প্রায় ২.৫ বছর ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন পাউন্ড আল কাদি ট্রাস্ট দুর্নীতির দায়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১৪ বছরের সাজা খাটছেন একসময়ের কিংবদন্তি এই ক্রিকেটার। এবার ইমরান খান ও বুশরা বিবিকে তোষাখানা ২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিলেন আদালত। অর্থাৎ এখন ইমরানের মোট সাজা হল ৩১ বছর। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ১৪ বছর সাজা শেষ হওয়ার পর ১৭ বছর সাজা খাটবেন ইমরান খান। তিনি বলেন, আদালত ন্যায় বিচার করেছে। তিনি ও তার স্ত্রী সরকারি সম্পত্তি নিজেদের জন্য ব্যবহার করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন, পদের অপব্যবহার ও জালিয়াতি করেছেন তারা। তাদের চলমান শাস্তি শেষ হওয়ার পর নতুন শাস্তি কার্যকর হবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসে সৌদিতে একটি সরকারি সফরের সময় সৌদি যুবরাজ ইমরান খানকে একটি বুলগারি গহনা সেট উপহার দেন। নিয়ম অনুযায়ী সেটি রাষ্ট্রীয় কোষাগার বা তোষাখানায় জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ইমরান দম্পতি তা করেননি। ৮ কোটি পাকিস্তানি রুপি মূল্যের সেই সেটটি মাত্র ২৯ লাখ রুপি পরিশোধ করে নিজেদের কাছে রেখে দিয়েছিলেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত শুনানির সময় বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্ত সাজার ওই রায় দেন। দুজনকেই ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত সাজা পেতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খানের বার্ধক্য এবং বুশরা বিবি একজন নারী। এই বিষয়গুলো বিবেচনা করে আদালত তাদেরকে লঘুদণ্ড দিয়েছেন। গত বছর ডিসেম্বরে ইমরান খান ও বুশরা বিবিকে অভিযুক্ত করা হয় তোষাখানা ২ মামলায়। তবে সব অভিযোগ অস্বীকার করেছে দুজনই। তাদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আদালতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, রায় ঘোষণার সময় ইমরান ও বুশরা বিবির আইনজীবীরা উপস্থিত ছিলেন না, এমনকি তাদের পরিবারকেও আদালতে আসতে দেওয়া হয়নি। পিটিআই এক্সে একটি বিবৃতিতে বলেছে, আবদ্ধ দরজার পেছনে কখনো ন্যায় বিচার হয় না। এটি আসলে একটি সামরিক আদালত। রায় ঘোষণার সময়ও ইমরান খানের পরিবারকে আদিয়ালা জেলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি একটি ক্যাঙ্গারু কোর্ট। ইমরান খানের বোন আলেমা খানও সমালোচনা করেছেন এই রায়ের। তিনি অভিযোগ করেন, ইমরানের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত পূর্বলিখিত স্ক্রিপ্টের অধীনে দেওয়া হচ্ছে। পাকিস্তানের অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানি বলেছেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায় এসেছে। রাষ্ট্রকে এমন একটি উপহার দেওয়া হয়েছিল যা জমা দেওয়া হয়নি। দুর্ভাগ্যবশত বুশরা বিবি এবং ইমরান খান খুব কম দামে গহনা সেটটি কেনার চেষ্টা করেছিলেন। পিটিআই নেতা ওমর আয়ুব দাবি করছেন, পাকিস্তানে আইনের শাসন নেই। দলটির পক্ষ থেকেও বলা হচ্ছে, পাকিস্তানে যা হচ্ছে তা সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিশোধের সবচেয়ে ভয়ঙ্কর রূপ।